আচ্ছা, আজকে দেখো আমরা থ্রাস্ট আর প্রেসার এটা নিয়ে ডিসকাস করব। দিস টপিক থ্রাস্ট অ্যান্ড প্রেসার ইজ ইনক্লুডেড ইন বোথ আইসিএসসি অ্যান্ড সিবিএসসি বোর্ড। দিস ইজ অলসো ইন দি সিলেবাস অফ ক্লাস 9 ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং ফ্লোটেশন যখন আমরা পড়বো বা ফ্লুইডের মধ্যে কোনো অবজেক্ট যখন ফ্লোট করছে বা আর্কিমিডিস প্রিন্সিপালের পরেই যেটা আছে সেটা পড়তে গেলে আগে এটা নিয়ে আইডিয়া আমাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ থ্রাস্ট? থ্রাস্ট কি? ফোর্স কি আমরা জানি, এর আগে নিউটনস ল পড়ে তারপর আমরা এখানে এসেছি। উই নো হোয়াট ইজ ফোর্স। ফোর্স কি? ফোর্স হচ্ছে এমন একটা ফিজিক্যাল কজ হুইচ ট্রাইস টু চেঞ্জ অর চেঞ্জেস দ্য ইনার্সিয়া অফ অ্যান অবজেক্ট। ফোর্স হচ্ছে এমন একটা ফিজিক্যাল কজ যেটা কোনো অবজেক্টের ইনার্সিয়া চেঞ্জ করে বা চেঞ্জ করতে চেষ্টা করে। আমরা পড়েছি এগুলো। এটা হচ্ছে ফোর্সের ডেফিনিশন। আর সেকেন্ড ল থেকে ফোর্সের নিউমেরিক্যালি আমরা যে ভ্যালু পাই সেটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো এবার আমি কোনো অবজেক্টের উপর সাপোজ ফোর্স অ্যাপ্লাই করছি। ধরো এটা একটা অবজেক্ট, একটা প্লেন সারফেস রয়েছে, তার উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। যদি ফোর্সটা এই সারফেসের উপর নর্মালি বা পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাইড হয় লাইক দিস, তাহলে সেটাকে আমরা বলবো থ্রাস্ট। দিস ইজ নোন অ্যাজ থ্রাস্ট। তাহলে থ্রাস্ট মানে সিম্পলি আমরা বলতে পারি নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স কি বললাম? যে ধরো আমি একটা ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি, তাহলে দিস ইজ ফ্লোর। কেউ যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে তার যে ওয়েট W ইজ ইকুয়াল টু mg, সেটা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড এইভাবে অ্যাক্ট করে। তাহলে এই যে ওয়েটটা এটাই সারফেসের উপর নর্মালি ফোর্স দিচ্ছে। সো দিস ইজ থ্রাস্ট। তাহলে থ্রাস্ট মিন্স ফোর্স অ্যাকচুয়ালি the force which is applied normally on any object বা which is applied perpendicularly on an object। যদি আমি এইভাবে কোনো অবজেক্টের উপর ফোর্স দিই 10 নিউটন, তাহলে এটাকে আমি থ্রাস্ট বলবো না। 10 নিউটনের একটা কম্পোনেন্ট আমাকে এইদিকে বার করতে হবে, দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ থ্রাস্ট। থ্রাস্ট মিন্স সিম্পল নর্মাল ফোর্স। তাহলে থ্রাস্ট নিয়ে বেশি মাথা খারাপ করার দরকার নেই আমাদের, যে থ্রাস্ট একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আমরা আগে পড়িনি। নট লাইক দ্যাট। সিম্পল থ্রাস্ট ইজ ফোর্স। If the force is applied normally, then that is thrust. আমি যদি এই বোর্ডটার উপর নর্মালি এরকম ভাবে ফোর্স দিই, পারপেন্ডিকুলার ফোর্স দিই, তার মানে আমি কি অ্যাপ্লাই করছি? থ্রাস্ট অ্যাপ্লাই করছি। ইউনিট কি হবে? আমি বললাম যে থ্রাস্ট ইজ বেসিক্যালি ফোর্স। তাহলে থ্রাস্টের ইউনিট আর ফোর্সের ইউনিট সেম হবে। কি কি ইউনিট আমরা পড়েছি? ফোর্সের এসআই সিস্টেম ইউনিট আমরা পড়েছি নিউটন। সিজিএস সিস্টেম ইউনিট আমরা পড়েছি ডাইন। তাহলে থ্রাস্টের ইউনিট ডাই হবে, নিউটন হতে পারে এসআই সিস্টেমে, সিজিএস সিস্টেমে কি হবে? ডাইন। এছাড়া ফোর্সের আমরা আরো ইউনিট পড়েছি, গ্র্যাভিটেশনাল ইউনিট মনে করে দেখো, কেজিএফ বা কেজি ওয়েট। আর থ্রাস্টের ক্ষেত্রে গ্রাম এফ বা গ্রাম ওয়েট, এবং সিজিএস সিস্টেমে গ্রাম এফ বা গ্রাম ওয়েট। তাহলে সেম জিনিস আমি অ্যাপ্লাই করতে পারি থ্রাস্টের ক্ষেত্রেও। থ্রাস্ট ইজ বেসিক্যালি ফোর্স, আলাদা কিছু নয়। ফোর্সটা যদি নর্মালি পড়ে তাহলে সেটাকে আমরা থ্রাস্ট বলবো। বেশ, তাহলে থ্রাস্টে নতুন কিছু পাওয়া গেল না। আমি চলে আসি প্রেসার। প্রেসার ইজ ডিফাইন্ড as thrust per unit area, that is thrust by area, এটাকেই আমরা বলবো প্রেসার। thrust by area, this is pressure। প্রেসার নিয়ে একটু ডিটেলসে আসি, তার আগে প্রেসারের ইউনিটগুলো বলে দিই। দেখো, থ্রাস্টের ইউনিট আমি সিজিএস এসআই সিস্টেমে কি বললাম? নিউটন। এরিয়ার ইউনিট আমরা জানি এসআই সিস্টেমে কি আছে? স্কোয়ার মিটার। তাহলে প্রেসারের ইউনিট কি হবে? ইউনিট হবে প্রেসারের নিউটন পার স্কোয়ার মিটার, যেটাকে বলা হয় পাস্কাল, which is known as পাস্কাল। বেশ, তাহলে যদি আমাকে বলে যে ডিফাইন 1 পাস্কাল ফোর্স, তাহলে আমি 1 পাস্কাল প্রেসার, তাহলে আমি কি বলবো? ইফ 1 নিউটন thrust is applied on a surface of area 1 square meter, then the pressure is
1 Pascal. Pascal is the name of a scientist according to whose name the unit is Pascal. Pressure unit টা Pascal according to name of the scientist Pascal. তাহলে 1 Pascal আমি যদি থ্রাস্টের জায়গায় 1 নিউটন বসাই আর এরিয়ার জায়গায় 1 স্কয়ার মিটার বসাই তাহলে 1/1 প্রেসার কি হয়ে যাবে 1 Pascal. সো আমি তাই লিখলাম if 1 Newton thrust is applied on a surface of area 1 square meter then the pressure is 1 Pascal. এটা জিনিস খেয়াল করো, তুমি যখন লিখছো 1 নিউটন থ্রাস্ট তখন আমি অনেক জায়গায় অনেককে লিখতে দেখি if 1 নিউটন থ্রাস্ট is applied normally, দরকার নেই, কারণ থ্রাস্ট মানেই নরমাল ফোর্স, থ্রাস্ট মানেই নরমাল ফোর্স। তাহলে আমি যদি 1 নিউটন থ্রাস্ট is applied normally বলি তার মানে অ্যাকচুয়ালি আমি কি বলছি যে if 1 নিউটন নরমাল ফোর্স is applied normally বলার দরকার নেই। সুতরাং থ্রাস্ট বললেই আমি এর মধ্যে ইনক্লুডেড আছে যে ফোর্সটা পারপেন্ডিকুলারলি পড়ছে। আচ্ছা, is applied on a surface of area 1 square meter then the pressure is 1 Pascal. দেখো প্রেসার নিয়ে এসআই ইউনিট আমি বললাম, সিজিএস ইউনিট কি হবে? থ্রাস্টের জন্য সিজিএস ইউনিট কি আছে? ডাইন। আর এরিয়ার জন্য সিজিএস ইউনিট কি আছে? স্কয়ার সেন্টিমিটার। তাহলে প্রেসারের সিজিএস ইউনিট কি হয়ে যাবে? ডাইন পার স্কয়ার সেন্টিমিটার, ডাইন পার স্কয়ার সেন্টিমিটার। ওকে, প্রেসারের আরো কিছু ইউনিট আছে যেগুলো আমরা ইউজ করি অ্যাটমসফেরিক প্রেসার বা ওয়াটার প্রেসার বা ফ্লুইড প্রেসার মাপতে। যেমন 1 বার this is equal to 10 to the power 5 নিউটন পার স্কয়ার মিটার, বা আমি বলতে পারি 10 to the power 5 পাস্কাল। তাহলে এটা প্রেসারের একটা বড় ইউনিট। প্রেসার যদি অনেক বেশি হয় মানে 10 to the power 5 পাস্কাল, তাহলে সেটাকে আমরা কি বলবো? 1 বার। এর থেকে একটু ছোট ইউনিট কি আছে না মিলিবার। মিলিবার, 1 মিলিবার that is equal to 10 to the power -3 বার। তার মানে হচ্ছে 10 to the power 2 পাস্কাল। তাহলে আপাতত তোমাকে আমি বার দিয়ে আর তোমাকে আমি কি বললাম যে প্রেসার কাকে বলে? প্রেসার হচ্ছে কোনো একটা সারফেস এরিয়ার উপর যদি নরমালি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেই ফোর্স পার ইউনিট এরিয়া দ্যাট ইজ প্রেসার। প্রেসারের ইউনিট আমি বললাম ফোর্স বাই এরিয়া করে আমি ইউনিট পাবো। আমি ফোর্সটা যদি কেজিএফ এ লিখি, নিউটনে না লিখে, তাহলে আমি ইউনিট হিসাবে কেজিএফ পার স্কয়ার মিটার ইউজ করতে পারি। ফোর্সটা যদি আমি গ্রাম এফ এ লিখি, ডাইন না লিখে, তখন আমি ইউনিটটা গ্রামের পার স্কয়ার সেন্টিমিটার ইউজ করতে পারি। মানে বেসিক্যালি আমাকে ফোর্স বাই এরিয়া করে করতে হবে। প্রেসারের ডিফারেন্ট ইউনিট হয়। প্রেসারের ইউনিটগুলোর মধ্যে একটা কি বললাম, মেইন ইউনিট হচ্ছে পাস্কাল। এবার অনেক বড় ইউনিট হিসাবে একটা আমরা নিতে পারি বার। 1 বার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। একটু ছোট হচ্ছে মিলিবার। আচ্ছা, এবার দেখো আমি কি বলতে চাইছি তোমাকে, যে প্রেসার দিয়ে কিছু ক্যালকুলেশন আমরা করি তাহলে প্রেসার ব্যাপারটা আমাদের কাছে ইজি হবে। আমি সিম্পল তোমাকে বললাম যে আমার মাস হচ্ছে 70 কেজি, আমি একটা 1 স্কয়ার মিটার এরিয়ার উপর দাঁড়িয়ে আছি, তাহলে আমি কতটা প্রেসার ক্রিয়েট করেছি? তাহলে প্রেসার ইজ ইকুয়াল টু থ্রাস্ট। তাহলে আমি যদি যে এরিয়াটার উপর দাঁড়িয়ে থাকি তাহলে সেখানে আমার ওয়েটটা একটা থ্রাস্ট অ্যাপ্লাই করছে, নরমালি ফোর্স দিচ্ছে। তাহলে আমার ওয়েট কত? mg বাই এরিয়া, দ্যাট ইজ 70 ইনটু জি এর ভ্যালু 10 বাই এরিয়া, দ্যাট ইজ 700 পাস্কাল। ধরো এইরকম একটা ব্লক আছে, এই ডাইমেনশনস গুলো আমি দিচ্ছি যে ধরে নাও এটা হচ্ছে 1 মিটারে বলছি, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4। আর এর ওয়েট আমি বলে দিচ্ছি, এর ওয়েট ইজ ইকুয়াল টু 100 নিউটন, এই ব্লকটার ওয়েট। এবার আমাকে বলা হলো যে এটা যখন ফ্লোরের ওপর রাখা আছে, লাইক দ্যাট, এইভাবে রাখা আছে, তখন ফ্লোরের ওপর এটা কতটা প্রেসার ক্রিয়েট করছে আমাকে বার করতে হবে। তাহলে সিম্পল আমরা জানি প্রেসার ইজ ইকুয়াল টু থ্রাস্ট বাই এরিয়া। এখানে থ্রাস্ট কত না, এর যে ওয়েটটা
ডাউনওয়ার্ড ভার্টিক্যালি অ্যাক্ট করছে সেটাই থ্রাস্ট। তাহলে থ্রাস্ট ইজ ইকুয়াল টু 100 নিউটন অবভিয়াসলি। এরিয়া কত? দেখো এই যে ওয়েটটা যে এরিয়া থ্রু দিয়ে অ্যাক্ট করছে সেই এরিয়া কোনটা না এই সারফেস এরিয়াটা। তাহলে এখানে এরিয়া A1 লিখছি, সেটা হচ্ছে 1 ইন্টু 4। দেখো এই সাইডটা 1 এই সাইডটা 4, তাহলে এই এরিয়াটা হচ্ছে 1 ইন্টু 4 দ্যাট ইজ 4 স্কোয়ার মিটার। তাহলে এই ব্লকটা যখন এইভাবে রাখা আছে তখন এখানে যে প্রেসার অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে থ্রাস্ট 100 বাই এরিয়া 4 দ্যাট ইজ 25 পাস্কাল। এই প্রেসার অ্যাপ্লাই হচ্ছে। এবার আমি বললাম কি যে এই যে ব্লকটা এটাকে আমি এইভাবে না রেখে সাপোজ এইভাবে প্লেস করেছি। এইভাবে, যেখানে এই ওয়ান সাইডটা হচ্ছে এইটা, দিস ইজ 2, আর এইটা হচ্ছে এই সাইডটার লেন্থ হচ্ছে 4। সেম ব্লক, ওয়েট একই আছে, তাহলে ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। দিস ইজ 100 নিউটন গিভেন which is thrust 100 নিউটন অফ কোর্স। নাও প্রেসার ইন দিস কেস, আমি এই ব্লকটাই যদি এই রকম ভাবে ঘুরিয়ে রাখি তাহলে কি প্রেসার এটাই থাকবে? আমাকে দেখতে হবে যে এখন এই যে থ্রাস্টটা এই এরিয়া থ্রু দিয়ে অ্যাক্ট করছে, থ্রু দিস এরিয়া, এইটা থ্রু দিয়ে। তাহলে এখন কোন সারফেস এরিয়া থ্রু দিয়ে থ্রাস্টটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে? সারফেস এরিয়া A2 is equal to this into this 1 into 2 that is 2 square meter, একই না? তাহলে এই সারফেস এরিয়া থ্রু দিয়ে এই থ্রাস্ট অ্যাক্ট করছে। তাহলে in this case pressure P2 this is equal to thrust by area which is the formula 100 by 2 that is 50 pascal। তাহলে দেখো একই অবজেক্ট আমি দু রকম ভাবে রেখেছি, প্রেসার চেঞ্জ হয়ে গেল। এটা তুমি ফিল করতে পারো যে ধরো আমি পুশ করছি কোন একটা জিনিসকে, ধরো আমি যদি সেম ফোর্স দিই, এইভাবে ফোর্স দিই, সেম ফোর্স দিলাম, এবার এই ফোর্সটা এইভাবে না দিয়ে যদি আমি এইভাবে দিই তাহলে সে বেশি প্রেসার ফিল করবে। এরকম একটা কোশ্চেন আছে যে ধরো আমরা কোনো জিনিস কাটবো, তাহলে আমরা নাইফ ইউজ করি কেন? নাইফ কেন ইউজ করি? তুমি কোনো জিনিস ধরো কাটবে, তো আমাদের কমন এক্সপিরিয়েন্স কি বলছে যে আমি যদি নাইফ ইউজ করি চট করে কেটে যায়, কিন্তু সেম ফোর্স আমি যদি আঙুল দিয়ে দিই বা অন্য কিছু দিয়ে দিই, এই ডাস্টারটা দিয়ে আমি যদি সেম ফোর্স দিই তাহলে এটাকে কাটতে পারি না। বা সিজার ইউজ করি, যে আমি সেম ফোর্স যদি আঙুলে করে কাগজের মধ্যে এরকম দিই তাহলে তো কাটে না, কিন্তু যে সিজার দিয়ে বা কাঁচি দিয়ে কাটি সঙ্গে সঙ্গে কেটে যায়। তার কারণটা কি? দেখো প্রেসার শুধুমাত্র ফোর্সের উপর ডিপেন্ড করে না। আমরা কি দেখছি তখন থেকে যে প্রেসার ইজ ইকুয়াল টু থ্রাস্ট বাই এরিয়া, নর্মাল ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স তুমি সেম দিলে ইটস ওকে, কিন্তু সারফেস এরিয়া যদি তুমি কমিয়ে দাও তাহলে প্রেসার বেড়ে যাবে। এটা দেখো যে রিডাকশন বা ডিক্রিজ ইন surface area of contact which is the A, decrease in surface area of contact increases the pressure, increases the pressure। তাই তো হচ্ছে যে এখনো তো আমি তাই দেখলাম যে আমার ফোর্সটা দুটো কেসেই 100 ছিল। ফার্স্ট কেসে সারফেস এরিয়াটা 4 ছিল, আমি সারফেস এরিয়াটা কমিয়ে যেই 2 করে দিলাম, প্রেসারটা বেড়ে গেল। তাহলে তুমি সেম ফোর্স অ্যাপ্লাই করছো, কিন্তু যখন তুমি একটা নাইফ ইউজ করছো তখন নাইফের এজের সারফেস এরিয়াটা খুব কম। তাহলে সারফেস এরিয়া খুব কম হলে কি হবে যে প্রেসারটা বেড়ে যাচ্ছে, তাই চট করে কাটা যাচ্ছে। বা সিম্পল হয়ে আমি দেওয়ালে ফুটো করব, আমি নেল ইউজ করি, আমি এটা ইউজ করি যার মুখটা পিন পয়েন্ট, কারণ আমি যে দেওয়ালটায় ফুটো করব আমি যদি এইরকম একটা সাবস্টেন্স ইউজ করে এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে যে এই সারফেস এরিয়াটা খুব কম,
পিন পয়েন্টেড, তাহলে সারফেস এরিয়া কম হলে কি হবে, প্রেসার বেশি হবে এবং এটা দেওয়ালে পেনিট্রেট করে যাবে। কিন্তু আমি যদি এইটা না করে এইরকম ইউজ করে দেওয়ালে ফুটো করতে চাই, তাহলে সারফেস এরিয়া তো বেশি, আমি সেম ফোর্স দিলেও সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য প্রেসার কি হবে, কমে যাবে এবং সেটা দেওয়ালে ঢুকতে চাইবে না। তাহলে আমাকে এটাকে দেওয়ালে ঢোকার জন্য অনেক বেশি ফোর্স দিতে হবে। কিন্তু আমি যদি এইরকম একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তাহলে অনেক কম ফোর্স দিয়েও আমি বেসিক প্রেসার ক্রিয়েট করতে পারি, যেহেতু সারফেস এরিয়াটা খুব কম। বেশ, এবার প্রেসার ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা চলে যাব ফ্লুইড প্রেসার। প্রেসার অ্যাপ্লাইড বাই ফ্লুইড, বা যেটাকে আমরা বলছি ফ্লুইড প্রেসার। দেখো ফ্লুইড কি, হোয়াট ইজ ফ্লুইড? ফ্লুইড মিন্স সিম্পল হুইচ ক্যান ফ্লো, যেটা ফ্লো করতে পারে সেটাই ফ্লুইড। মানে এয়ার যার মধ্যে আমরা রয়েছি সেটা একটা ফ্লুইড, লিকুইড এনি টাইপ অফ লিকুইড হুইচ ক্যান ফ্লো ইজ আ ফ্লুইড। তাহলে ফ্লুইড প্রেসার কি অ্যাকচুয়ালি? আমি যখন দাঁড়িয়ে আছি অ্যাটমসফিয়ারের মধ্যে, এখানে যখন দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি, তখন আমি তো ভ্যাকুয়ামে নেই, আমি অ্যাটমসফিয়ারে দাঁড়িয়ে আছি। তাহলে এই যে অ্যাটমসফিয়ার মানে আমার চারপাশে যে এয়ার রয়েছে সেটা আমার উপর প্রেসার অ্যাপ্লাই করছে। সেই প্রেসারটা কত আমরা ক্যালকুলেট করব, সেই প্রেসারের এক্সপ্রেশনটা আমরা বার করব। আগে আমি প্রেসারের এক্সপ্রেশনটা বার করি, তারপর আমি এখানে আসছি যে অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমি আসছি। আচ্ছা, প্রেসারের এক্সপ্রেশনটা যখন বার করব, তোমরা করবে আমার সঙ্গে সঙ্গে, যে আমি ধরো এইরকম একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে একটা লিকুইড রয়েছে, যে লিকুইডের ডেনসিটি হচ্ছে ডি, ডেনসিটি ডি। হোয়াট ইজ ডেনসিটি? ডেনসিটি মানে কি? ডেনসিটি ইজ mass per unit volume, that is mass by volume। ক্লিয়ার করবে, কোনো জায়গায় না বুঝে মুখস্থ করা যাবে না। তুমি ডেনসিটি কি না জেনে আচ্ছা ডেনসিটি ডি মনে রাখলাম, এটা হবে না, ভুলে যাবে। মাস বাই ভলিউম। তাহলে এবার প্রশ্ন আসবে মাস কি? অবভিয়াসলি আমরা জানি মাস ইজ দি অ্যামাউন্ট অফ ম্যাটার ইন আ বডি। কোনো একটা বডির মধ্যে যতটা ম্যাটার থাকে তাকে আমরা মাস বলি। যেমন এই ডাস্টারের মধ্যে যতটা কাঠ আছে সেটাই ডাস্টারটার মাস। তোমার বইয়ের মধ্যে যতটা পেপারস রয়েছে সেটা হচ্ছে তোমার বইয়ের মাস। ভলিউম কি? ভলিউম হচ্ছে স্পেস অকুপাইড বাই এনি সাবস্টেন্স। কোনো একটা সাবস্টেন্স যতটা স্পেস অকুপাই করেছে, যতটা জায়গা দখল করেছে, তাকে তার ভলিউম বলছি। যেমন এই চকটা যতটা স্পেস অকুপাই করেছে সেটা চকের ভলিউম, এই ডাস্টারটা যতটা স্পেস অকুপাই করেছে সেটা ডাস্টারটার ভলিউম। অবভিয়াসলি ডাস্টারটা বেশি স্পেস অকুপাই করেছে, তাহলে ডাস্টারটার ভলিউম বেশি। তো মাসের ইউনিট হচ্ছে কেজি এসআই সিস্টেমে, আর ভলিউমের ইউনিট হচ্ছে কিউবিক মিটার। তাহলে ডেনসিটির ইউনিট কি হবে? কেজি পার কিউবিক মিটার। আরেকটু বোঝো যে এর মানে কি, বা সিজিএস সিস্টেমের ইউনিট কি হবে? মাসের হচ্ছে গ্রাম আর ভলিউমের হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তাহলে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এর মানে কি? ধরো আমি বললাম যে ডেনসিটি অফ ওয়াটার দ্যাট ইজ 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ডেনসিটিকে জেনারেলি রো দিয়ে লেখা হয় হায়ার ক্লাসগুলোতে, মানে এইরকম একটা দিয়ে ডেনসিটি রো এটাকে ডিনোট করা হয়। কোনো ব্যাপার নয়, তুমি যা খুশি দিতে পারো, আমি এখানে ডি দিচ্ছি। কোনো বইতে এই সিম্বলটা যদি পাও তাহলে দিস মিনস রো, দিস ইজ নোন অ্যাজ রো। আচ্ছা, ডেনসিটি অফ ওয়াটার ইজ 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এর মানে কি বোঝো? মানে হচ্ছে আমি যদি 1 কিউবিক সেন্টিমিটার ভলিউমের ওয়াটার নিই, মানে কতটা ওয়াটার নিতে হবে? যে ওয়াটারের ভলিউম হবে 1 কিউবিক সেন্টিমিটার। মানে ধরো তুমি একটা কিউব তৈরি করলে, কিউব, যে কিউবের প্রত্যেকটা সাইড হচ্ছে 1 সেন্টিমিটার করে, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তাহলে এই কিউবটার ভলিউম কত হবে? কিউবের ভলিউমের ফর্মুলা কি? সাইডের কিউব। তাহলে এই কিউবটার ভলিউম হবে 1 কিউবিক সেন্টিমিটার। 1 এর কিউব মানে 1 দিস। তাহলে এই কিউবটাকে যদি আমি পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দিই,
জল দিয়ে ভর্তি করে দিলাম, তাহলে কতটা জল নিলাম না 1 কিউবিক সেন্টিমিটার ভলিউমের জল নিলাম আমি, তাহলে সেই জলটার মাস কত হবে 1 গ্রাম, মানে 1 কিউবিক সেন্টিমিটার পিওর ওয়াটার মানে হচ্ছে 1 গ্রাম ওয়াটার। দিস ইজ ডেনসিটি। ডেনসিটি মানে হচ্ছে এটা। ডেনসিটি অফ ওয়াটার যদি এসআই তে বলি তাহলে হচ্ছে 1000 কেজি পার কিউবিক মিটার। মানে তুমি আবার ভাবো, আমি যদি একটা কিউব তৈরি করি যার প্রত্যেকটা সাইড হচ্ছে 1 মিটার করে, তাহলে তার ভলিউম কত হবে না 1 কিউবিক মিটার। এবার সেই 1 মিটার সাইডের কিউবটা আমি পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দিলাম, তাহলে তার মধ্যে কতটা জল ধরবে না তার মধ্যে 1000 কেজি জল ধরবে। তাহলে জলের ভলিউম কত 1000 কেজি পার কিউবিক মিটার, মানে 1 কিউবিক মিটার এই এতটা ভলিউমের জল মানে হচ্ছে 1000 কেজি জল। বা মাস পার ইউনিট ভলিউম, মানে ইউনিট ভলিউম মিন্স 1 কিউবিক মিটার জলের মাস হচ্ছে কত 1000 কেজি। সিমিলারলি আমি বলতে পারি যে ডেনসিটি অফ মার্কারি, mercury density rho Hg which is 13.6 gram per cubic centimeter। তার মানে কি তুমি ওই যে কিউবটা তৈরি করেছিলে যার প্রত্যেকটা সাইড হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার করে, তাহলে সেই কিউবটার ভলিউম কত না 1 কিউব, দ্যাট ইজ 1 কিউবিক সেন্টিমিটার। এই কিউবটা তুমি যদি এবার ওয়াটার দিয়ে ভর্তি না করে পুরোটা মার্কারি দিয়ে ফিল আপ করো, তাহলে এই যে মার্কারিটা এখানে ধরলো সেই মার্কারিটার ভলিউম কত অবভিয়াসলি 1 কিউবিক সেন্টিমিটার। কতটা মার্কারি এখানে ধরবে না 13.6 গ্রাম। বোঝা গেছে ডেনসিটি মানে? বেশ, তাহলে ডেনসিটি হচ্ছে এটা। আমাকে কি বার করতে হবে যে এই ফ্লুইডের ভেতর কোনো একটা পয়েন্ট আমি কনসিডার করলাম P। এই পয়েন্টটা ফ্লুইড সারফেস থেকে সাপোজ H ডেপথে আছে, এই পয়েন্টে ফ্লুইডটা কত প্রেসার দিচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রেসার এক্সার্টেড বাই দি ফ্লুইড অ্যাট এ ডেপথ H। সারফেস থেকে H ডেপথে ফ্লুইডটা কত প্রেসার দিচ্ছে আমি ক্যালকুলেট করব। আচ্ছা, প্রথমে ভাবো যে প্রেসার দেবে কেন? প্রেসার মানে তো আমি জানি ফোর্স বাই থ্রাস্ট পার ইউনিট এরিয়া বা নরমাল ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এখানে তো আমি কোনো ফোর্স দিইনি, আমার ফোর্সের কথা তো বলা হয়নি, বলা হচ্ছে ফ্লুইড কতটা প্রেসার দিচ্ছে। ফ্লুইড নিশ্চয়ই ফোর্স দিচ্ছে। কিভাবে ফোর্স দিচ্ছে? আমি যদি একটা টুলের ওপর দাঁড়িয়ে পড়ি তাহলে আমার যে ওয়েট সেটাই তো এই টুলটার ওপর ফোর্স, তাহলে টুলটার ওপর আমি প্রেসার দিচ্ছি। কিভাবে প্রেসার দিচ্ছি না থ্রু মাই ওয়েট আমি টুলটার উপর প্রেসার দিচ্ছি। সিমিলারলি এইখানে এই পয়েন্টে ফ্লুইডটা প্রেসার কিভাবে দিচ্ছে না ফ্লুইডটার যে ওয়েট আছে এই ওয়েটটাই এই পয়েন্টে প্রেসার। এখন তুমি বলবে একটা পয়েন্টে কতটা ফ্লুইড ওয়েট দিচ্ছে আমি কি করে বার করব? তার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করো। আমি তোমাকে বলি একটা জিনিস, যে ধরো এইরকম একটা এরিয়া আছে, এই এরিয়াটা হচ্ছে 2 স্কয়ার মিটার। এই এরিয়ার উপর আমি একটা থ্রাস্ট অ্যাপ্লাই করেছি, নরমালি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি যেটা হচ্ছে 100 নিউটন। আমি তোমাকে বললাম এই এরিয়াতে প্রেসার কত, তুমি বলবে সিম্পল ফর্মুলা আমি ইউজ করব, দ্যাট ইজ F/A, দ্যাট ইজ 100/2, তাহলে প্রেসার হবে 50 প্যাসকাল। ইজি ক্যালকুলেশন। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 50 প্যাসকাল প্রেসার এই এরিয়াটার উপর কোন পয়েন্টে আছে, উত্তর কি হবে যে এই এরিয়ার উপর যদি পুরো এরিয়াটাতে আমি এইরকম ফোর্স নরমালি দিয়ে থাকি তাহলে প্রত্যেকটা পয়েন্টে 50 প্যাসকাল প্রেসার আছে। পার্টিকুলার কোনো পয়েন্টে বেশি কোনো পয়েন্টে কম বা কোথাও আছে কোথাও নেই, এই 100 নিউটন ফোর্সটা যে এরিয়ার উপর পড়েছে সেই এরিয়ার উপর প্রত্যেকটা পয়েন্টে সেম প্রেসার আছে। এই কনসেপ্টটা আমি এখানে ইউজ করব। কি ইউজ করব? ধরো এই যে পয়েন্টে আমাকে বলেছে যে ফ্লুইডের জন্য প্রেসারটা বার করতে, আমি এই পয়েন্টটাকে রেখে এর চারপাশে একটা এরিয়া কনসিডার করে নিলাম। এই এরিয়াটা আমি ধরলাম কত না A, এই এরিয়াটাকে আমি ধরলাম A। এবার এই এরিয়ার উপর কে থ্রাস্ট অ্যাপ্লাই করছে না এই এরিয়ার উপর যে লিকুইড কলামটা দাঁড়িয়ে আছে, এই যে লিকুইড কলামটা, এই লিকুইড কলামের যে ওয়েট
সেটাই এর উপর থ্রাস্ট অ্যাপ্লাই করছে। আমি যদি এখানে দাঁড়িয়ে পড়ি তাহলে আমার ওয়েটটাই এখানে থ্রাস্ট, তাহলে এইটুকু লিকুইড কলামের ওয়েট হচ্ছে এই এরিয়ার উপর থ্রাস্ট। তাহলে এই এরিয়ার উপর থ্রাস্ট যদি আমি বার করি তাহলে এই এরিয়ার উপর থ্রাস্ট বাই এরিয়া করে আমি প্রেসার বার করতে পারবো। তাহলে এই এরিয়ার উপর আমি যদি প্রেসার বার করে নিই তাহলে এই এরিয়ার উপর প্রত্যেকটা পয়েন্টে সেম প্রেসার হবে, আর আমাকে যে পয়েন্টটাতে বার করতে বলা হয়েছে সেই পয়েন্টটাও এই এরিয়ার ভেতরেই আছে, তাহলে সেই পয়েন্টে প্রেসার আমি পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে এইভাবে আমি অ্যাপ্রোচ করি। ঠিক আছে, তাহলে আমি একটা এলিমেন্টারি এরিয়া কনসিডার করেছি which is a, তাহলে thrust on the area, thrust on the area, thrust on the area কি বললাম আমি এখন? thrust মানে নরমাল ফোর্স, তাহলে এই লিকুইড কলামটার ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট of the liquid column standing over the area, লিখতে পারো weight of the liquid column standing over the area। বেশ, এবার তাহলে আমি এই ওয়েটটা বার করব। তাহলে thrust is equal to এই লিকুইড কলামের ওয়েট W আমি লিখলাম, W is equal to আমি জানি m into g, mg ওয়েট। m মানে কি? m হচ্ছে এই লিকুইড কলামটার মাস। মাস আমি কি করে বার করব? দেখো, একটু আগে আমি ডেনসিটির ডেফিনিশন কি বললাম? যে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, দেয়ারফর মাস ইজ ইকুয়াল টু ভলিউম ইনটু ডেনসিটি। দেখো, এই ফর্মুলাটা এই চ্যাপ্টারে বা এর পরের চ্যাপ্টারে যখন আমরা ফ্লোটেশন করব, আর্কিমিডিস প্রিন্সিপাল করব, এটা বারবার কাজে লাগবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, মাস ইজ ইকুয়াল টু ভলিউম বাই ডেনসিটি। তুমি দেখবে এটা আমি বারবার ইউজ করব, তোমরা ইউজ করবে, প্রত্যেকটা অঙ্কে এটা আমাকে ইউজ করতে হবে। তো যাই হোক, তাহলে মাস বার করার জন্য আমাকে ভলিউম ইনটু ডেনসিটি বার করতে হবে। তো ডেনসিটি তো দিয়েই দিয়েছে লিকুইডের, কি ডি ডেনসিটি দিয়ে দিয়েছে, ভলিউম কি করে বার করব? এই যে সিলিন্ডারটা আমি কনসিডার করেছি, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা আছে, অনেকেই জানো নিশ্চয়ই যে একটা সিলিন্ডার তার বেস এরিয়া যদি হয় a আর তার হাইট যদি হয় h, তাহলে তার ভলিউম ইজ ইকুয়াল টু বেস এরিয়া ইনটু হাইট। এটা হচ্ছে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা। যেরকম আমরা এরিয়া বার করি সেরকম ভলিউমও বার করতে পারি এই ফর্মুলাটা ইউজ করে। তাহলে আমি এখানে মাসের জায়গায় লিখে দিচ্ছি ভলিউম ইনটু ডেনসিটি ইনটু জি। বেশ, ভলিউম কত? এই এরিয়াটা আমি কত কনসিডার করেছি? a, আর এর হাইট মানে এই পয়েন্টটার ডেপথ কত আছে? h। তাহলে এই যে সিলিন্ডারটা তার ভলিউম হচ্ছে a ইনটু h, ডেনসিটি গিভেন d ইনটু g। দিস, তাহলে দিস ইজ ওয়েট। এটা হচ্ছে এই লিকুইড কলামটার ওয়েট, যে ওয়েটটা এই সারফেস এরিয়ার উপর নরমালি ফোর্স দিচ্ছে। মানে এই ওয়েটটাই কি লিকুইড কলামটার, এই ওয়েটটাই হচ্ছে এই এরিয়ার উপর থ্রাস্ট। থ্রাস্ট আমি বার করে নিয়েছি, আমি প্রেসার বার করব। সাইডে করি এইখানটা, প্রেসার ইজ ইকুয়াল টু থ্রাস্ট বাই এরিয়া। তাহলে ওই এরিয়ার উপর প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কি হবে? AHDG, দিস ইজ থ্রাস্ট বাই এরিয়া A, A ক্যান্সেল করে দাও, HDG। সো দিস ইজ প্রেসার অ্যাপ্লাইড বাই এনি ফ্লুইড অ্যাট এ ডেপথ H। কার কার উপর ডিপেন্ড করছে? ডেপথের উপর ডিপেন্ড করছে, ডেনসিটির উপর ডিপেন্ড করছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দ্যাট ইজ স্মল g এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমি যদি ডেপথ বাড়াই তাহলে প্রেসার কি হবে? বাড়বে অবভিয়াসলি। সমুদ্রের ভেতর যখন ডাইভাররা ডাইভ দেয় তখন যদি খুব ডেপথে চলে যায় তাহলে ওদের এরকম স্পেশাল শুট করতে হয়,
এমনি তোমার জেনারেল অর্ডিনারি শুট করে ওর তো নামতে পারবে না, কারণ সমুদ্রের ভেতর যদি অনেক ডেপথে চলে যায়, এমনিতেই সমুদ্রের জলের ডেন্সিটি বেশি, তাহলে ডেপথে যখন চলে যাবে তখন প্রেশার এত হাই হয়ে যাবে, সেই প্রেশার লাঙের ওপর প্রেশার দেবে এবং সেই প্রেশার উচ্ছ্বাস করা যাবে না, দম আটকে যেতে পারে। তাহলে তখন ওদের স্পেশালি ডিজাইন শুট করতে হয় যাতে কিনা ওই প্রেশারটাকে ব্যালেন্স করা যায়। তাহলে ডেপথ বাড়লে প্রেশার বাড়বে, ডেপথ কমলে প্রেশার কমবে। ডেন্সিটি যদি আমি বাড়িয়ে দিই তাহলে প্রেশার বাড়বে অবভিয়াসলি, দেখে বুঝতে পারছো। ডেন্সিটি কমিয়ে দিলে কি হবে, প্রেশার কমবে। আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা একটা পার্টিকুলার প্লেসে কনস্ট্যান্ট থাকে, কিন্তু আর্থের বিভিন্ন জায়গায়, কোথায় একটু উঁচুতে একটু নিচুতে, মাইন্সের ভেতর এভারেস্টের ওপরে বিভিন্ন জায়গায় যদি জি ভ্যারি করে তাহলে সেই অনুযায়ী প্রেশার চেঞ্জ হবে। মেনলি দেখো যে ডেপথের ওপর প্রেশার যে ডিপেন্ড করে, এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। যে তুমি একটা এরকম কন্টেনার নিলে, ধরো দুদিকটায় আটকে দিয়েছো, তার মধ্যে একটা বোতলে জল ভরেছি, তার মধ্যে জল আছে, এবার আমি দুটো ফুটো করলাম, এখানে একটা এখানে একটা, দেখবে এখান দিয়েও জল বেরোচ্ছে আর এখান দিয়েও জল বেরোচ্ছে, কিন্তু এখান দিয়ে যে জলটা বেরোচ্ছে সেটা বেশি ফোর্সে বেরোচ্ছে বা তার বেশি ভেলোসিটিতে বেরোচ্ছে। তার কারণ কি, কারণ এই পয়েন্টের ডেপথটা বেশি, তাহলে ডেপথ বেশি হওয়ার জন্য এই পয়েন্টে প্রেশার বেশি পাচ্ছে, তাহলে বেশি ফোর্স পাচ্ছে, জলের ভেলোসিটি এই পয়েন্টে বেশি। আচ্ছা, এবার আমি যদি প্রশ্ন করি যে এই এইচ ডেপথে এই পয়েন্টটার উপর যে প্রেশারটা আমি বার করলাম এইচডিজি, সেটা কোন দিক থেকে কোন দিকে পড়ছে। জেনারেলি 100% কেসে যে অ্যান্সারটা পাই যে এই যে প্রেশারটা এইচডিজি ওপর থেকে নিচের দিকে পড়ছে, তাই তো বার করলাম। দিস ইজ নট ট্রু, দিস ইজ রং। মনে রাখো যে এই যে এইচডিজি প্রেশারটা এই পয়েন্টটার ওপর, ফ্লুইডের নেচারই এটা যে এই পয়েন্টটার ওপর ফ্লুইড চারিদিক থেকে সমান প্রেশার দিচ্ছে। তাহলে এখান থেকেও এইচডিজি, এখান থেকেও এইচডিজি, এইভাবেও এইচডিজি, চারিদিক থেকে এর ওপর সমান প্রেশার পড়ছে। যদি সেটা না হতো, ভেবে দেখো, তাহলে এই পয়েন্টটা কি এখানে স্টেবল থাকতে পারতো? স্টেবল থাকতে পারতো কি? যদি ওপর দিক থেকে নিচ দিকে কন্টিনিউয়াস প্রেশার আসতো, এটা তো মুভ করে যেত, সেটা তো হচ্ছে না। তাহলে যে কোনো পয়েন্ট যদি আমি কনসিডার করি কোনো একটা ফ্লুইডের ভেতর, এবং সেই পয়েন্টে কিন্তু যদি রেস্টে থাকে ফ্লুইডটা, আমরা পড়ছি, দেখো ফ্লুইডের দু ধরনের পড়াশোনা হয়, একটাকে বলে হাইড্রোস্ট্যাটিক্স, আর আরেক ধরনের ফিজিক্স হয় যেটাকে বলে হাইড্রোডিনামিক্স। হাইড্রোস্ট্যাটিক্স মানে ফ্লুইডটা যখন রেস্টে থাকবে, আর হাইড্রোডিনামিক্স হচ্ছে ফ্লুইডটা যখন ফ্লো করবে। তো আমরা এখন যে ফিজিক্সটা পড়ছি সেখানে আমাদের ফ্লুইড এট রেস্ট মানে হাইড্রোস্ট্যাটিক পড়ছি। তাহলে এইখানে কোনো একটা পয়েন্টে প্রেশার হচ্ছে এইচডিজি, তার মানে প্রত্যেকটা পয়েন্টে চারিদিক থেকে সমান প্রেশার অ্যাপ্লাই হচ্ছে। হাইড্রোডিনামিক্সে কি হয় আমি বলবো না, সেম প্রেশার হয় না, বিভিন্ন জায়গায় প্রেশারের ডিফারেন্স হয়। ইনফ্যাক্ট প্রেশার ডিফারেন্স থাকে বলেই ফ্লুইড ফ্লো করে। ফ্লুইড ফ্লোয়ের কন্ডিশনই হচ্ছে প্রেশার ডিফারেন্স থাকতে হবে। যদি প্রেশার ডিফারেন্স না থাকে ফ্লুইড ফ্লো করবে না। দেখ এটা এখন নয়, এটা হচ্ছে তাহলে এক নম্বর কি বললাম ক্যারেক্টারিস্টিক। যদি কোনো একটা পয়েন্টের প্রেশার হয় এইচডিজি, তাহলে দিস প্রেশার অ্যাপ্লাইজ ফ্রম অল অ্যারাউন্ড অন দিস পয়েন্ট, চারিদিক থেকে এই সেম প্রেশার এই পয়েন্টটার উপর পড়ছে। দু নম্বর কি আমি বলতে পারি, একটা তার আগে তো একটা বলেছি যে যত ডেপথে যাব প্রেশার বাড়বে। যদি ফ্লুইডের ভেতরে একটা হরাইজন্টাল লাইন টানিও, তাহলে এই হরাইজন্টাল লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে প্রেশার সেম হবে। অবভিয়াসলি বুঝতেই পারছো কেন সেম হবে, কারণ এই হরাইজন্টাল লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টের ডেপথ হচ্ছে সেম। তাহলে প্রত্যেকটা পয়েন্টের ডেপথ যদি সেম হয়, একটা পার্টিকুলার ফ্লুইডের ক্ষেত্রে ডেন্সিটি তো সেম, তাহলে এইচডিজি মানে প্রত্যেকটা পয়েন্টের প্রেশার সেম হবে। বেশ, ফ্লুইড প্রেশার নিয়ে আরো আমরা পড়বো, আরো আমাকে বলতে হবে। তাহলে ফ্লুইড প্রেশারের বেসিকটা হচ্ছে এইটা যে কোনো একটা পয়েন্টে ফ্লুইড যে প্রেশারটা অ্যাপ্লাই করছে, সেই প্রেশারটা ডিপেন্ড করছে যে ওই পয়েন্টটা কতটা ডেপথে আছে তার উপর, আর ডেন্সিটি অফ দি ফ্লুইডের উপর। বেশ, এবার আমি যেখানে ছিলাম যেটা বলতে চেষ্টা করছিলাম তোমাদের, যে আমরা তো একটা ফ্লুইডের মধ্যে রয়েছি যেটা বিশাল এক্সটেনশন, অনেকটা জায়গা জুড়ে ফ্লুইড আছে, মানে আমরা অ্যাটমসফিয়ারের মধ্যে রয়েছি। এবার সেই অ্যাটমসফিয়ার
তার মানে আমরা সবসময় মাথার উপরে এরকম একটা অ্যাটমসফিয়ারের কলাম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এবং এটা কতটা লম্বা? অ্যাটমসফিয়ার যত দূর আছে ততটা লম্বা, ওভার 100 কিলোমিটার বা তারও বেশি। তাহলে এই যে তুমি ঘুরে বেড়াচ্ছ এই কলামটা নিয়ে, তাহলে এর ওয়েট তোমার উপর কি দিচ্ছে? থ্রাস্ট অ্যাপ্লাই করছে। আর এই থ্রাস্ট পার ইউনিট এরিয়া সেটা তোমার উপর একটা প্রেসার অ্যাপ্লাই করছে। এই প্রেসার সবসময় আমাদের উপর অ্যাক্টিভ। তুমি যদি অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালু ক্যালকুলেট করো, তুমি দেখবে যে অ্যাটমসফেরিক প্রেসারের হিউজ ভ্যালু। ওই পরিমাণ প্রেসার আমরা সহ্য করছি, ভাবলেই তোমার অবাক লাগবে যে ওই পরিমাণ জেনারেলি ওই পরিমাণ প্রেসার যদি দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে সবাই চিড়ে চাপটা হয়ে যাবে। তাহলে হচ্ছি না কেন? আমরা এতটা প্রেসার নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছি কি করে? তার কারণ হচ্ছে আমাদের ভেন্সের মধ্যে ব্লাড ফ্লো করছে, এবং এই ব্লাড প্রেসার এই অ্যাটমসফেরিক প্রেসারকে ব্যালেন্স করে দিচ্ছে। অ্যাটমসফেরিক প্রেসারটা চারিদিক থেকে আমার উপর পড়ছে ইনওয়ার্ড, আর ব্লাড প্রেসারটা হচ্ছে আউটওয়ার্ড। এই ব্লাড প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারকে ব্যালেন্স করছে। যদি ব্যালেন্স না করে, যদি দুটোর মধ্যে কোনো একটা না থাকে, তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা ভিডিও দেখেছি নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে ঘোরাঘুরি করছে, তো সেখানে তোমরা দেখেছো নিশ্চয়ই যে এরকম গেঞ্জি পরে চলে যায়নি, গেলে কি হতো? সেখানে স্পেশালি ডিজাইন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা মেনটেন করার জন্য স্পেশালি ডিজাইন শুট করে গেছে। কেন? কারণ আমরা জানি চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই। তাহলে অ্যাটমসফিয়ার যদি না থাকে তাহলে কোনো অ্যাটমসফেরিক প্রেসারও নেই, মানে ইনওয়ার্ড যে প্রেসারগুলো সেই প্রেসারগুলো নেই সেখানে। কিন্তু ব্লাড তো রয়েছে, তাহলে ব্লাড প্রেসার তো রয়েছে, তাহলে ইনওয়ার্ড প্রেসারটা নেই, কিন্তু আমাদের বডির ভেতর যে আউটওয়ার্ড প্রেসারটা ডিউ টু ফ্লোয়িং অফ ব্লাড, সেই প্রেসারটা রয়েছে। ডিউ টু দি ফ্লো অফ ব্লাড, সেই প্রেসারটা রয়েছে। তাহলে সেই প্রেসারটা সঙ্গে সঙ্গে কি করবে? ভেন্সগুলোকে ফাটিয়ে দেবে আমাদের। সঙ্গে সঙ্গে কোনো একটা লিভিং বিং যদি তুমি ছেড়ে দাও যেখানে কোনো অ্যাটমসফিয়ার নেই এবং যার শরীরের ভেতর ব্লাড অবভিয়াসলি আছে, লিভিং বিং মানে, তাহলে তার আউটওয়ার্ড যে ব্লাড প্রেসার সেটা সঙ্গে সঙ্গে ভেন্সগুলোকে ক্র্যাক করে দেবে এবং সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে। সেই জন্য অ্যাটমসফেরিক প্রেসারটা মেনটেন করার জন্য ওখানে ওই ধরনের জামা কাপড় পরে যাওয়ার দরকার হয় যেখানে ইনওয়ার্ড প্রেসারটা তো মানে বাইরে থেকে ইনওয়ার্ড প্রেসারটাকে যাতে মেনটেন করতে পারি, আউটওয়ার্ড প্রেসারটা রয়েছে, এই দুটো মিলে ব্যালেন্স করে দেবে। দেখো তাহলে এই অ্যাটমসফেরিক প্রেসারটা কত? সায়েন্টিস্ট টরিসেলি এই অ্যাটমসফেরিক প্রেসারটা ক্যালকুলেট করেন, এবং কিভাবে করেন সেটা আমরা পরে পড়ব। এই অ্যাটমসফেরিক প্রেসারটা হচ্ছে 76 সেন্টিমিটার অফ মার্কারি কলামের সঙ্গে ইকুয়াল। এর মানেটা বোঝো, 76 সেন্টিমিটার অফ মার্কারি কলাম, তার মানে কি? মানে আমি যদি একটা মার্কারি কলম বানাই এইরকম, যার হাইট কত না h is equal to 76 সেন্টিমিটার, তাহলে এই মার্কারি কলমটা এর বেসে মানে এই পয়েন্টে যে প্রেসার অ্যাপ্লাই করবে সেই প্রেসারটাই হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। কত হবে সেটা আমরা ক্যালকুলেশন শিখেছি। এই পয়েন্টে যে প্রেসার অ্যাপ্লাই করবে সেটা হবে h dg। h এর ভ্যালু কত? 76। d মানে ডেনসিটি, কার ডেনসিটি? এটা মার্কারি কলম, মার্কারির ডেনসিটি হচ্ছে 13.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, এটা হলো ডেনসিটি। g means acceleration due to gravity, acceleration due to gravity cgs সিস্টেমের ভ্যালু কত? 981। তাহলে এত ডাইন পার স্কয়ার সেন্টিমিটার, এটা হচ্ছে প্রেসার। তুমি ভাবছো ডাইন পার স্কয়ার সেন্টিমিটার কত আর বেশি? এই তো 76 981 13.6। ভুল করো না, এটা পার স্কয়ার সেন্টিমিটারে পড়ছে তোমার শরীরের উপর। পার স্কয়ার সেন্টিমিটার মানে তোমার শরীরের উপর ধরে নাও যে এইটা 1 সেন্টিমিটার সাইজের হলে একটা স্কয়ার, তাহলে এইটুকুনি জায়গা হচ্ছে 1 স্কয়ার সেন্টিমিটার। তাহলে এটা একটু বেশি হয়ে গেল হয়তো 1 সেন্টিমিটারের চাইতে, তাহলে এইটুকুনি জায়গার উপর এতটা প্রেসার পড়ছে। তাহলে পুরো বডির ওপর আমরা কত হিউজ প্রেসার নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভাবো, এবং সেই প্রেসারটাকে আমরা নিয়ে ঘুরে বেড়াতে পারছি, ফিল করতে পারছি না। কেন ফিল করতে পারছি না? কারণ আমাদের ব্লাড প্রেসার কি হয়, ওটাকে ব্যালেন্স করে। তো ফ্লুইড প্রেসার নিয়ে আরো অনেক কিছু পড়ানোর আছে,
তো আপাতত আমি যেটা পড়ালাম যে থ্রাস্ট কি, প্রেশার কি, ফ্লুইড প্রেশার আমরা কি করে ক্যালকুলেট করব, আর ফ্লুইড প্রেশারের ক্যারেক্টারিস্টিক কি, ক্যারেক্টারিস্টিকগুলো মনে রাখবে। ডেপথের উপর ডিপেন্ড করে, ডেনসিটির উপর ডিপেন্ড করে, কোনো একটা পয়েন্টে চারিদিক থেকে সেম প্রেশার পড়ে, একই হরাইজন্টাল লেভেলে প্রত্যেকটা পয়েন্টে সেম প্রেশার থাকে। প্রেশারের ইউনিট পড়েছে পাস্কাল, ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার, বার, মিলিবার, এগুলো ইউজ করা হয়। আর অ্যাটমসফেরিক প্রেশার কত, এটা এই পার্টটা, এর নেক্সট পার্টটা পরের ক্লাসে।